স্বাগত জানাচ্ছি আজকের স্টার এক্সপ্লেন্স উইথ আহসানে। আজকে জানাবো প্রাইজ বন্ডের নানা দিক। একসময় বিয়ের অনুষ্ঠান কিংবা বিভিন্ন অনুষ্ঠানে গিফট হিসেবে প্রাইজ বন্ড দেওয়ার প্রচলন ছিল। 100 টাকা মূল্যমানের প্রাইজ বন্ড এখনো অনেক মানুষের কাছে রয়েছে। তাছাড়া এখনো যে কোনো ব্যাংকের কাছ থেকে চাইলে আপনি প্রাইজ বন্ড কিনতে পারেন। এই প্রাইজ বন্ডের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে প্রতি 3 মাস অন্তর অন্তর বাংলাদেশ ব্যাংকে একটি লটারি অনুষ্ঠিত হয়। যেই লটারিতে আপনার কাছে থাকা 100 টাকার বন্ডের বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন 6 লাখ টাকা। প্রথম পুরস্কার হিসেবে প্রত্যেক সিরিজের একটি নাম্বারকে এই পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় পুরস্কার 3,25,000 টাকা, তৃতীয় পুরস্কার 1 লাখ টাকা, চতুর্থ পুরস্কার 50,000 টাকা আর পঞ্চম পুরস্কার 10,000 টাকা। অনেকেই এই লটারির ড্রতে নাম্বার মেলানোর ভয়ে প্রাইজ বন্ডে কিনতে চান না, কিন্তু প্রাইজ বন্ডের ড্রতে নাম্বার মেলানোর খুব সহজ উপায় রয়েছে। আপনি খুব সহজেই দেখতে পারবেন যে আপনি লটারিতে পুরস্কার পেয়েছেন কিনা। প্রতি বছর 31 জানুয়ারি, 30 এপ্রিল, 31 জুলাই এবং 31 অক্টোবর ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুষ্ঠিত হওয়ার পর কয়েকভাবে আপনি যাচাই করে দেখতে পারেন যে আপনার কাছে থাকা কোনো বন্ড লটারি জিতেছে কিনা। মূলত বাংলাদেশ ব্যাংক ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আপনি জানতে পারেন। প্রথমে আসি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপনি যেভাবে চেক করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট bb.org.bd-তে আপনি হোম পেজেই প্রাইজ বন্ডের জন্য একটি পৃথক সেকশন পাবেন। সেখানে ক্লিক করে ঢুকলে একটি সার্চ অপশন পাবেন। সেখানে আপনার কাছে থাকা সব নাম্বারগুলো কমা দিয়ে দিয়ে উঠিয়ে দিলেই আপনি পেয়ে যাবেন আপনার কাছে থাকা কোনো বন্ড লটারি জিতেছে কিনা। একটি কথা বলে রাখা দরকার যে নম্বরগুলো উঠানোর সময় নম্বরের পাশে থাকা বাংলা অক্ষরগুলো লিখতে হবে না। প্রতিবার ড্রয়ের পর সব নাম্বারগুলো লেখার ঝামেলা এড়াতে আপনি ভালো উপায় হচ্ছে সব নাম্বারগুলো MS ওয়ার্ডের একটি ডকুমেন্টে আপনি তুলে রাখতে পারেন। প্রতিবার ড্রয়ের পর শুধু কপি করে এখানে পেস্ট করে দিলেই আপনার রেজাল্ট আপনি জানতে পারবেন। এবার আসি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আপনি কিভাবে রেজাল্ট চেক করতে পারেন। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট nationalsavings.gov.bd-তে ঢুকলে আপনি প্রাইজ বন্ডের ফলাফল সফটওয়্যার বা বাংলাদেশ প্রাইজ বন্ডের ড্রয়ের ফলাফল অনুসন্ধান সফটওয়্যার নামের একটি উইন্ডো পাবেন। সেখানে বলা থাকে অনুসন্ধানের ধরন নির্বাচন করুন। আপনি যদি প্রতিটি প্রাইজ বন্ডের নম্বর লিখে লিখে চেক করতে চান তাহলে সংখ্যা লিখুন নামের যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে ঢুকে আপনার নম্বরগুলো একটি একটি করে লিখে চেক করতে পারেন। তাছাড়া আপনার কাছে যদি অনেক বেশি প্রাইজ বন্ড থাকে সেক্ষেত্রে একটি এক্সেল শিটের প্রথম কলামে সব নম্বরগুলো লিখে রেখে সেই ফাইলটি সংখ্যা আপলোড করুন অপশনে ক্লিক করে আপলোড করতে পারেন। আপলোড করার পরই আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এর বাইরে একাধিক অ্যাপস রয়েছে যেখান থেকে আপনি খুব সহজেই প্রাইজ বন্ডের রেজাল্ট জানতে পারেন। এবার আসি বন্ডের ড্র জেতার পর আপনাকে কি করতে হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রাইজ বন্ডের পেজে ঢোকার পর আপনি একটি ক্লেইম ফর্ম পাবেন। সেটি ডাউনলোড করে পূরণ করতে হবে। এই ফর্ম আপনি বাংলাদেশ ব্যাংকে সরাসরি গেলেও পাবেন। ফর্ম পূরণ করে সেটি একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাকে দিয়ে তা সত্যায়িত করে নিতে হবে। তারপর তা জমা দিতে হবে বাংলাদেশ ব্যাংকের যে কোনো আঞ্চলিক অফিস কিংবা পোস্ট অফিসে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নমিনির পরিচয়পত্রের ফটোকপি, যে কোনো ব্যাংকের চেকের একটি পাতার ফটোকপি এবং ছবি সহ ওই ফর্ম আপনি বাংলাদেশ ব্যাংকে জমা দিলেই পুরস্কারের টাকা 15 থেকে 20 দিনের মধ্যেই চলে আসবে আপনার ব্যাংকে। প্রাইজ বন্ডের বিষয়ে আরও 2-1টি বিষয় জানা দরকার। যেমন আপনি ব্যাংক থেকে বন্ড কেনার অন্তত 2 মাস পর ওই বন্ড ড্রয়ের আওতায় আসবে। তারপর আপনি যদি লটারিতে পুরস্কার পান সেক্ষেত্রে ড্র অনুষ্ঠিত হওয়ার 2 বছরের মধ্যে পুরস্কারের টাকা দাবি করতে হয়। যে বন্ডে আপনি পুরস্কার পাবেন সেই বন্ড ফেরত দেওয়া হয় না, বরং বন্ডের যে দর সেটি পুরস্কারের সাথে সাথেই দিয়ে দেওয়া হয়। আর পুরস্কারপ্রাপ্ত অর্থ থেকে 20% উৎসে কর কর্তন করা হয় পুরস্কারের টাকা প্রদান করার সময়। ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।